উঠে পড়ো, সকাল হয়ে গেছে। আমি ওখানে চা দিয়ে গুড মর্নিং বেবি। গুড মর্নিং। আপনার ছেলে তো কালকে নাইট ডিউটি থেকে গেল, এখনো তো বাড়ি এলো না। তুমি একবারে ফোন করোনি? হ্যাঁ করেছিলাম, বাট ফোন ধরেনি তো। তাহলে দেখো যে আমি ফেসে আছি, বিস্কুট দাও, খালি তো চা দিও না। একটা খালি যে চা খেতে তুমি তো অনেক দিন বলেছি, তুমি শোনোই না। তো ব্রেকফাস্ট কি হবে? ওটা আমি করে নেবো, তাহলে ওটা টেনশন নিতে হবে না। তুমি বাজার যাবে, যাও একটু বিউলির ডাল আজকে নিয়ে এসো, সে মাছ করবো না। ছেলেটাও কদিন ধরে বলছে একটু বিউলির ডাল খাবো মা, বিউলির ডাল খাবো। বেবি, কালকের থেকে আমার গলাটা খুব ফুসফুস করছে। তোমার ড্যাড বলছিল তুমি বৌমাকে বলো তোমার এত কষ্ট হচ্ছে। এটা হচ্ছে মেন্থমান, এটা লাগালে কাশি বা কোনো ফুসফুসানি সব কমে যায়। নাকে দেবো? দাও, একটু নাকটাও আটকে আছে। এই জন্য তো বলি প্রত্যেকটা শাশুড়িকে বৌমাকে ভালোবাসা উচিত, এরকম তাহলে মেয়ে পাওয়া যায়। তাহলে মাম আমি তাহলে বাজার থেকে ঘুরে আসছি তাহলে। টাকাটা নিয়ে যাও। আপনার ছেলে টাকা দিয়েছিল? ঠিক আছে, ছেলে টাকা দিচ্ছে আমি জানি তো, তা আমারও তো কিছু দেওয়ার দরকার নাকি, সবসময় ছেলের উপর ডিপেন্ড করলে হয় না। ব্যাগ শুদ্ধ নিয়ে যাও, কিছু 200 টাকাও আছে আর 500 টাকা আছে। 500 টাকা হয়ে যাবে? হ্যাঁ, সবজি আনবে আর বিউলির ডালটা মনে করে এনো, ছেলে বারবার বলেছে। আজকে মাছ খাবে না না না, আজকে মাছ খাবো না, ছেলেও বললো আজকে নিরামিষ করো মা। আচ্ছা তাহলে ঠিক আছে। ফোনটাকে নিয়ে যাবে, এই আমার এক বৌমা বলছে ফোন নিয়ে যাওয়ার কথা মনে থাকে না। আজকালের বৌমারা ফোন আর চালাবে না। আমার এক বৌমা হয়েছে ফোন নিয়ে যেতে মনে থাকে না, রাস্তা থেকে ছেলেকে ফোন করবে কত দূর আছে। আমি যদি বাজারে পৌঁছে যাই বলে দেবো, ঠিক আছে? হ্যাঁ মাম আসছি, টাটা। টাটা, বাই। এই যে আমি আমার ছেলের বউকে এত ভালোবাসি, ওই জন্য তো আমাকেও ভালোবাসে। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ, তোমাকে টেনশন করতে হবে না, তুমি যাও। হ্যাঁ টাটা, গাড়ি রাস্তা সাবধানে যেও। পাখা দিলো, বসে 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 পাখা চালিয়ে টিফিন হয়ে গেছে, হাতটা ধুয়ে খেয়েও নাও। না না, হয়ে গেছে সব। ছেলেটা তোমারটা আছে, তোমাকে একটু দিই। না আমি মুড়ি খাবো। কেন? হাত ধুয়ে না, না আমি মুড়ি খাবো। তুমি শুধু করে খাচ্ছ? মানে একটু গ্যাসের প্রবলেম। জল দিয়ে খেতে পারো না, প্রবলেম হচ্ছে অ্যাসিডিটি। আপনার ছেলের জন্য রেখে দিই। এই 4টে রেখে দিচ্ছি। পিস্তা তুমি কি খাবে? ডিম সেদ্ধ আছে, তুমি একটা। জেলি পাউরুটি ডিম সেদ্ধ করে রেখেছি, ডিম সেদ্ধ খাও। তোমার একটা, ছেলের একটা, তোমার ড্যাডেরটা ড্যাডকে দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে। কি রান্না হবে মা আজকে? সরো, দেখি কি কি বাজারে এনেছো। তুমি সরো, হাত কাটবে। হ্যাঁ আমি কাটছি। না না তুমি সরো, ওঠো। তুমি চাল ভিজিয়ে দাও। আচ্ছা 1.5 কৌটো চাল নেবে। আচ্ছা ঠিক আছে। সবসময় বটির সামনে বলেছি, 100 বার বলেছি তুমি বটির কাজ করবে না, হাত টাত কোথায় কাটবে। কি রান্না হবে বললে না? আচ্ছা বিউলির ডাল করবো। হ্যাঁ। ও দুধও এনেছো, ভালো করেছো। ফ্রিজে ঢুকিয়ে দাও দুধগুলো, ডিপে দিও। আচ্ছা সজনা ডাঁটা পোস্ত করবো, কাটুয়া ডাঁটা এনেছো, হ্যাঁ। বিউলির ডাল দিয়ে করবো। অনেক কিছু বাজার করেছো তো। দেখো ঠিক আছে। হ্যাঁ, জল দিয়ে রাখো, একটু ধুয়ে জল দিয়ে রাখো। আচ্ছা আর কিছু করতে হবে না, নিয়ে কাপড়টা ছেড়ে বসো, কাপড় করতে হবে না। মম চাল ভিজিয়ে আর রেখে দিয়েছি। ধুয়ে দিয়েছো তো? হ্যাঁ ধুয়ে রেখে দিয়েছি। আর শাড়ি ছেড়ে অন্য কিছু পরো। না শাড়ি থাক না পরে আছে। না না না, শাড়ি
ছেড়ে অন্য কিছু করো। আচ্ছা ঠিক আছে। মম, আমি যে বাজার থেকে এলাম তো 100 টাকা ফিরেছি, ঠিক আছে? হ্যাঁ দিতে হবে না, আমি বলেছি কই দাও কেন, বাজার থেকে কখন ফিরেছে? আপনার ছেলে জানলে তো বকবে। না বলবে কেন, সব কথা ছেলেকে ওটা রেখে দাও, বিকেলে তুমি কিছু খেয়ে নিও। আচ্ছা ঠিক আছে। কি গন্ধ, আপনি পটি যান, ভীষণ গন্ধ। কি খেয়েছিলেন কালকে? কি খেয়েছিলেন কালকে? আর বলো না, তোমার মারা কালকে একটা আম এনেছিল না, আর আম খেতে তো ভালোবাসি, তুমি জানো কি কেন এরকম হচ্ছে? দেখো, আপনি সুয়ানা চা পরে কাটবেন, আপনি আগে বাথরুমে যান। পটিতে পাচ্ছে না তো আমি কি করে যাই তুমি বলো? জল খেয়ে যান। জল খেয়েছি। ভীষণ গন্ধ। একটু হালকা হলো। মা, আপনি হালকা হতে গিয়ে আমার তো টাইট দিয়ে দিচ্ছেন। আরে বেবি, তোমার শাশুড়ির প্রবলেমটা তো বোঝো। তাহলে এত? আপনি যান আগে ওয়াশরুমে যান, ভালো লাগছে না, ভীষণ বেদনাটা হচ্ছে। আমার অনেকটা হালকা লাগছে। আরে আপনার হালকা, আমার তো হে বলতে হয় না, মা না একটু সহ্য করতে পারবে না? আমার বৌমা পুরো সাক্ষাৎ লক্ষ্মী, এরকম বৌমা কপাল করে পেয়েছি। সব দিকে দেখো ঠিক আছে আমার বৌমাটা। রান্না হয়ে গেছে, চলে আসো। মম, বাপি খেতে আসো, ভাত বাড়া হয়ে গেছে। যাই। হ্যাঁ বাবু কই, বাবুকে ডাকনি? হ্যাঁ, ওকে ডেকেছো, আসছে। ডাল দি। দাঁড়াও করলাটা দিয়ে খেয়ে নি, দিয়ে তোমরা বসে পড়ো। তুমি খেয়ে নাও করলাটা। দাও ডাল দাও দাও। বেবি, আর অল্প দাও। বাপি দি। দাও। ভালো হয়েছে? বাস বাস বাস। আচ্ছা আমি এখন উঠতে পারি? হ্যাঁ উঠে যাও। তোমরা খাও। রান্না ভালো হয়েছে। মা, অনেকদিন না বাপের বাড়ি যাই না, আজ যাবো। যাও, কদিন থেকে আসো, ব্যাগটা গুছাও, গুছিয়ে যাও। ঠিক আছে। 1 সপ্তাহ পরে চলে এসো, 1 সপ্তাহ মতো থাকো। আমি উঠুন, আমি গুছিয়ে দিই, চালু। এটা আমি তো বলি না। না না, উঠে যাও, উঠে যাও। তুমি একা করবে সব? হ্যাঁ তো ব্যাগ গোছাবে কখন যাবে যে? ও গোছাচ্ছি একটু পরে। মম, আসবো, সাবধানে থেকো। হ্যাঁ আসছি মম। হ্যাঁ, গাড়ি বলা আছে। আচ্ছা ঠিক আছে, টাটা। টাটা। মম, হ্যাঁ আমার যেতে ইচ্ছা করছে না। এ বাকি এ না, মামা, তোমাদের ছাড়া যেতে আমার ইচ্ছা করছে না। এরকম বৌমা লোকে কপাল করে পায় না মা। বৌমা বলছো আজকে থেকে তোমার সব দায়িত্ব দাও।
নাও ঘরের চাবি, নাও চেক বই, সব তোমার নামে দিয়ে দিলাম। নমস্কার ইউটিউব চ্যানেল, ফেসবুক ও ইনস্টাগ্রামে বন্ধুদের তোমাদেরকে জানাই আমার আন্তরিক ও শুভেচ্ছা। আমাদের অভিনয় কেমন লাগলো শাশুড়ির বইয়ে তোমরা জানিও। আমরা শাশুড়ির বইয়ে খুব মিলবিশ। আর আর প্লিজ সাবস্ক্রাইব আর লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আজকের জন্য এইটুকুনি। তোমরা আমার সাথে থেকো, আর আমি চেষ্টা করবো তোমাদের এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেওয়ার। তোমরা আমার সঙ্গে থাকবে, এইটাই আমার মানে কি বলবো মনোবল। ভুল হলে বলে দিও, আর ঠিকঠাক হলেও বলে দিও, তাহলে আমি এরকম ধরনের নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা যদি আমার সঙ্গ না দাও, আমার তো মনোবলটা তোমরা ভেঙে দেবে। তোমরা আমাকে আগানোর সুযোগ করে দাও। টাটা।